হ্যাপি বার্থডে টু ইউ। বই বাদে গিফট আনবক্সিং। ওয়াও, অনেক সুন্দর ফুলছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা দাওয়াতে যাব, তো সেখানে যাওয়ার জন্যই শাড়ি পরবো, তো শাড়ি বের করে নিয়েছি। এটা হলো ব্ল্যাক আর সবুজ কালারের একটা শাড়ি। এই শাড়িটার বয়স অনেক বছরই হচ্ছে, মানে 2019 সালে কিনেছিলাম মাত্র 500 টাকা দিয়ে। তো শাড়িটা আমার 2 দিন পরা হয়েছে, আজকে বললে 3rd টাইম পরা হবে। অন্য শাড়ি পরার ইচ্ছা ছিল, বাট যেহেতু বাবুকে ক্যারি করতে হবে, তো যার কারণে এমন শাড়ি চুজ করলাম যেটা নিয়ে বাবুকে ক্যারি করা ইজি হবে। আর ছেলের ড্রেস, এটা ও জন্মের পর ফার্স্ট গিফট পেয়েছিল, বাট ড্রেসটা সাইজে বড় ছিল, তো যার কারণে আজকে ফার্স্ট টাইম ইনশাল্লাহ পরাবো। এখন ইনশাল্লাহ এটা ওর হবে। আর বাবু জন্মের পর থেকেই দেখা যাচ্ছে যে অনেক ড্রেস গিফট পেয়েছে, তো সেগুলো দিয়েই ওর এতদিন চলে গেল। এতদিন আমরা ওর কোনো প্রকারের ড্রেস কিনি নাই। আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর শাড়ি পরা তো এমনিতেই বাবু নিয়ে অনেক ঝামেলার, তো লেট একটু করে ফেলেছি মনে হচ্ছে, তবুও আমরা ইন টাইমে যাওয়ার ট্রাই করছি। তো গরম পড়ে গিয়েছে টাঙ্গাইলে, ঠান্ডা তেমন নেই, বাট বাবুকে যেহেতু রিক্সায় করে যাচ্ছি বাতাস লাগবে, যার কারণে একটা চাদর দিয়ে মুড়িয়ে নিয়েছি। আর এই তো দিনের বেলা, মানে দুপুরের দাওয়াত আজকে। তো আমি, আমার হাজব্যান্ড, বাবু একটু ম্যাচিং আছি। বাবুর ড্রেসের ভিতরে হালকা একটু সবুজ কালার আছে। আমরা চলে আসছি। সাবির ভাই আসছে না, ভাইয়ার বাইক, ভাইয়ারাও চলে আসছে। এই তো সবাই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। বাবু ঘুমিয়ে গিয়েছিল, তো এখন হলো ঘুম থেকে উঠে পড়েছে, যেহেতু এখানে লাইট অনেক আর মানুষের কথাবার্তা আশেপাশে, তো যার কারণে ঘুম থেকে উঠে গেল। নুমান ভাইয়ারা এখনো আসে নাই, ভাইয়াদের জন্য ওয়েট করা হচ্ছে। নাওহান বাবা চলে আসছে। নাওহান, নাওহান শাড়ি পরছে মাশাআল্লাহ। আজকে ছেলের মুড ভালো নেই, তো খুব ক্রাঙ্কি ছিল, কান্না করছিল বারবার। আমি অনেকক্ষণ নিয়ে হাঁটাহাঁটি খাওয়ানোর ট্রাই করলাম, সব কিছু করে যখন ফেল হইলাম, তো একটু শান্ত করে বাবাকে দিলাম, আর বাবা নিয়ে হাঁটছে। বুঝতে পারছিলাম যে কিছুদিন পর আর রেস্টুরেন্টে এসে খাওয়া যাবে না, এইবারই একটু ঝামেলা হচ্ছিল। গতবার তো ছোট ছিল, ওকে টেবিলে শুয়ে রেখে আমরা খাচ্ছিলাম, তো আজকে মনে হয় না যে এইভাবে করে একসাথে 2 জন খেতে বসতে পারবো। আজকে আমরা আজমান ভাইয়ের বার্থডে উপলক্ষে লাজিজে এসেছি, তো খাবার চলে এসেছে। আমরা ছেলে ধরা না, ভাই একটু সার্ভ করতেছে আমাদের। আমি খেয়ে নেই, তারপরে ও খাবেনি, একসাথে খাইতে পারবো না। এই জন্যই বাচ্চা নিয়ে এখন বাহিরে আসা হয় না, কারণ হঠাৎ করে কখন কোথায় একটা জোরে চিল্লানি দিবে বলা যায় না। শুধু দাওয়াতগুলোতেই বাহিরে বের হওয়া হয়। তো এই তো 2টা চেয়ার এভাবে রেখে ওকে শুয়ে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই এখন আমরা আপুদের বাসায় যাচ্ছি। যাওয়ার পথে মিনা বাজারে একটু ছেলের একটা তেল লাগবে, সেটা দেখতেছি, যেতে এদিকে আসার সুযোগও হয় না। কডমোর অয়েল আছে কিনা আমি আসলে শিওর না, খুঁজতেছি। এখানে মেরিলের আছে, প্যারাশুটের আছে। এই যে মেরিল বেবি, ও সরি এটা শ্যাম্পু। আপুদের বাসার গেটে মাশাআল্লাহ এত সুন্দর সাদা গোলাপ, ওই সাইডে লালও আছে, বাট বালির জন্য মানে দেখতে ভালো লাগতেছে না, কিন্তু সেই লাগতেছে মাশাআল্লাহ। চলে না খুব, আমরা চলে এসছি। হ্যাঁ এই তো আমরাও চলে আসছি। আমরা সবার লাস্টে, সবাই আগেই চলে আসছে। আসার পরে 2 জনই কান্না করতেছিল, তো 2 বাবুকে 2 মা মিলে একটু শান্ত করে ঘুম পাড়িয়ে দিলাম। আপুর বাসার বারান্দা থেকে সূর্যাস্ত মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আল্লাহ কই যেন গান বাজতেছে, এত জোরে সাউন্ড। নাওহান বাবারও মুড ভালো নেই, ও কান্না করতেছে, ব্যাকগ্রাউন্ডে হয়তো শুনতে পারলেন। এটা হলো নৈরিতের পাজেল, সেটা নৈরিতের আঙ্কেল সলভ করতেছে। আর যে নৈরিত এখানে বসে, নৈরিতটা না তোমার পাজেল দেখো সলভ হয়ে গেছে। ওয়াও হইছেই তো। হ্যাঁ হ্যাঁ অনেকটুকু হয়েছে, অনেকটুকু হয়েছে। কি বাবা দাও। আপু হলো আমাদের সন্ধ্যার নাস্তার জন্য, এটা কি আপু? ও এটা হালিম রেডি হচ্ছে। আপু আমাদের হলো কালাই রুটি খাওয়াবে, সে কালাই রুটির ডো আপু। আচ্ছা
আপু এখানে আমাদের সন্ধ্যার নাস্তার জন্য টেবিল রেডি করতেছে। নাস্তায় অনেক কিছু ছিল। ভাইয়ের গিফট আনবক্সিং হচ্ছে। আমার একটা স্যামসাং S22 কিনে দাও। আচ্ছা, 136 বছর দিন বুঝছেন 136। আবার কেটেটা বিক্রি করে তারপর কিনে দেবো এই তো শেষ। এটা প্রথম গিফট, এটা হচ্ছে দ্বিতীয়। ওকে, এটা নমন ভাই নিচ্ছে। এগুলো কালার না? হ্যাঁ এগুলো হ্যাঁ, কালার নেবে বলো। ভাই নিছে। ভাই আবার এত সুন্দর মানুষ, যা পরে তাই ভালো লাগে, মানে কোনো টেনশন নাই যে হবে কি না, কি এমন হবে, কেমন সাইজ লাগবে। ঠিক আছে কিনা সেটা খুলে নেবো, হ্যাঁ দেখি। হ্যাঁ, সাইজ এই তো বার্থডে বয় বাদে গিফট আনবক্সিং। ওখানে থেকে মাস আমি সরলে সরবে না এটা সাবির ভাইয়ের আমেনাপুর পক্ষ থেকে। এই তো সুন্দর। ওয়াও, সুন্দর। পুরো রেস্টুরেন্ট বাই এটা কি লাইট হলো? পরে এখন এতো রুটির ডো, বেগুন ভর্তাও রেডি, পানি ছিটানো মিল রাখছে। আপু হলো কালাই রুটি বানাচ্ছে। এটা বেশি নরম হয়েছে সব। আচ্ছা, হোক, সমস্যা নেই। ওয়াও, অনেক সুন্দর ফুলছে। বেশি প্রথম কালাই রুটি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ফুলছে অনেক সুন্দর। ওনা খেলতেছে নইরি, আন্টি শিখতেছে। সন্ধ্যার নাস্তার পরে আপু দেখে এখানে আবার ডিনারের ব্যবস্থাও করেছে। তো কালাই রুটি আপুর হাতে আজকে ফার্স্ট টাইম ট্রাই করা হবে, সাথে বেগুন ভর্তা আর বিফও ছিল। তো আমরা একটু বসেছিলাম রুমে, এদিকে ছেলেরা খাওয়া শেষ দিয়েছে। তো এবার আমরা মেয়েরা খেয়ে নিচ্ছি। তো কালাই রুটিটা খুবই সফট হয়েছিল, মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। আপু বার্থডে কেক আনতেছে। কেক খুলে না, ওয়াও মাশাআল্লাহ খুবই ইউনিক হয়েছে। কখনো দেখি নাই, সবাই আগ্রহ নেই। ল্যাভেন্ডার হ্যাঁ, আবার ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপু ওরে বাবা, লজ্জা লাগে। নাও নাও নাও, লাইটটা ধরো ধরো হ্যাঁ ধরো ধরো আপু নেন, আপু হাত দেন। নেন, নেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ বলেন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ। তালি। আপনার সাথে সুমন্ত্রের সংসারটা সুখে ওর কারণে ওরে বান্ধব ওরে বার্থডে বয়ের গান। হইলাম তোর কারণে কষ্ট করিয়া মাটি কোন গান আমি তো ভুলে গেছি।